বিজেপি একটি নোংরা সাম্প্রদায়িক হিংস্র জঙ্গি গোষ্ঠী। সেটা নতুন করে ব্যাখ্যা দেওয়ার বোঝানোর কিছু দরকার নেই। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রে অনেক সময় ছোটখাটো নেতাদের বউকে বড় নেতারা তুলে নিয়ে চলে যাচ্ছে, বা তাদেরকে নেত্রী করার লোভ দেখিয়ে ধর্ষণ করছে। অনেকের প্রচুর টাকা পয়সা নিয়ে তাদেরকে নেতা করে দেবে বড়, কিংবা টিকিট পাইয়ে দেবে ইত্যাদি। এই সমস্ত ২ নম্বরই বিজেপির মধ্যে একদম প্রতিদিন ঘটছে। তো সম্প্রতি বিজেপির আইটি সেল থেকে একজন মহিলা বিজেপির একজন প্রাক্তন নেতাকে ফোন করেছিল। তারপরে সেই নেতা পার্টির এক্স এবারকার একের পর এক নেতাদের নাম করে করে তাদের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন এবং বলেছেন যে বাংলার মানুষ এই কারণেই বিজেপিকে ভোট দেবেন। আপনাদের কল রেকর্ড শোনাবো, দীর্ঘ কল রেকর্ড, পুরোটা শুনবেন, খুব মজা লাগবে। এবং বিজেপির মুখোশ খুলে দিয়েছে এই বিজেপি নেতা। সম্প্রতি দিলীপ ঘোষকে আবার প্রথম সারিতে আনার চেষ্টা চলছিল, সেখানেও তাকে ল্যাং মেরে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও দিলীপ ঘোষ ক্ষোভে ফুঁসছেন ভেতরে ভেতরে, এবং আমাদের রিঙ্কু বৌদি তিনিও কিন্তু ক্ষোভে ফেটে ফেটে পড়েছেন। তো বিষয়টা হচ্ছে খুব শীঘ্রই তাদেরও ইন্টারভিউ আমি নেব। কিন্তু তার আগে শুনুন, বিজেপির আইটি সেলের এক মহিলা বিজেপি নেতাকে যখন ফোন করেন, সেই বিজেপি নেতা দলের বিরুদ্ধে, দলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত তথ্য ফাঁস করেছেন। প্রত্যেকে দেখা উচিত, ব্যাপক শেয়ার করুন যাতে বাংলার মানুষ জানতে পারে। নমস্কার, আমি বিজেপি রাজ্য অফিস কলকাতা থেকে সমাধার কথা বলছি। আপনি ভারতীয় জনতা পার্টির সদস্য থাকার জন্য আপনাকে অভিনন্দন। দাদা, আপনাদের বিধানসভা নন্দীগ্রাম তো? আমার পারিবারিক অশান্তি লাগিয়ে আমাদের বিবাহ বিচ্ছেদ তৈরি করেছে। আমার পেছনে আমার বাইকে ঘুরতো তেল পুড়ে, আমি ভোট প্রচার করতাম। আচ্ছা, এদেরকে মানুষ ভোট দেবে যারা মানুষের পাশে দাঁড়ায় না কোনোদিন, শুধু টিকিটের অপেক্ষায় ছিল পয়সা লুটার জন্য। বিজেপিকে মানুষ ভোট দেবে না দাদা আপনার এই দাদা, আর নয়, মানুষ আর ভোট দেবে না। পারিবারিক অশান্তি লাগায়, মানুষের জনসাধারণের কি সমাধান করবে? আরে আমি নিজে বিজেপি করতাম, তোকে চিনতো। আমি ২০১৪ সালে নরেন্দ্র মোদীর তখন থেকে সদস্য। আমরা বিজেপিকে নিয়ে আসছি আমরা এত কষ্ট, এবং আমার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। ২০২১ সালে শুভেন্দু বাবু যখন আসে, লক্ষ লক্ষ টাকা আমার পার্টি থেকে খরচ হয়। যত মিটিং মিছিল সমস্ত পয়সা আমি খরচ করেছিলাম। অখিল চন্দ্র সাহু, নিমাই চন্দ্র সাহু, সমিতাঞ্জন চক্রবর্তী, অখিল চন্দ্র সাহু, তাই তো? হ্যাঁ, সমিতাঞ্জন চক্রবর্তী, সুস্মিতা চক্রবর্তী, আর কত নাম নেবেন আপনি? হ্যাঁ, আর কত নাম নেবেন? বিজেপিতে মানুষ ভোট দেবে? আর বিজেপিকে মানুষ ভোট দেবে? হ্যাঁ, আমি যে কোনো মন্দ বলে আপনি বলুন। যারা পারিবারিক অশান্তি লাগায়, জায়গা জমি নিয়ে অশান্তি লাগায়, জাতি দাঙ্গা লাগায়, তাদেরকে মানুষ ভোট দেবে? আপনি বিজেপি অফিস থেকে ফোন করেছেন, তাই জন্য আপনাকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনার এই তথ্যগুলো আমি আমার উপর মহলে জানাতে চাইছি। উপর মহলে জানিয়ে কিছু হবে না লাভ। উপর মহলের লোকও একই। শুভেন্দু অধিকারী কি? শুভেন্দু অধিকারী সব থেকে গদ্দার লোক, সব থেকে জালি, জাতি দাঙ্গা লাগায়, পারিবারিক অশান্তি। ওর অনুপ্রেরণায় সবাই চলতিছে। নিজের বাড়ির লোককে নিয়ে এসে পদে বসায়। যারা আগে ছিল তাদের কোনো স্থান নেই। কাজ দেবে বলে টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে। হ্যাঁ, আমি কন্ট্রাক্টরের কাজ পেয়েছিলাম ১,০০,০০০ টাকায়, ৪,০০০ টাকা বিজেপি পার্টি থেকে দিতে হবে। কিসের জন্য দিতে হবে বলো? বিজেপির পতাকা যখন বানার লোক ছিল না, তখন আমি টাকা পয়সা দিয়ে পতাকা কিনে নিয়ে আসতাম, দেওয়াল লিখন করেছিলাম। কৃষক মোর্চা, কিষাণ মোর্চার সভা যখন হবে, তার পয়সায় খাবার খরচ দিয়ে খাওয়াইছে ৬০০-৮০০ লোককে খাইয়ে করেছিলাম। মানুষ বিজেপিকে ভোট দেবে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ আর কোনোদিন দেবে না। বিশেষ করে নন্দীগ্রামের মানুষ আর দেবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার তথ্য আমি অবশ্যই এখান থেকে জানাচ্ছি। পরের বাড়ির বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে আসে, তাকে দেখে মানুষ ভোট দেবে? আচ্ছা, অবশ্যই। নন্দীগ্রামের মানুষ আর ভুল করবে না। আচ্ছা, আপনার তথ্য আমার তথ্য নয়, এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এই তথ্যটা সারা পশ্চিমবঙ্গে। নমস্কার, আমি বিজেপি রাজ্য অফিস কলকাতা থেকে সমাধার কথা বলছি। আপনি মধুসূদন দত্ত? হ্যাঁ, বলুন, কি হয়েছে? আচ্ছা, এই কলগুলি বুথ ভেরিফিকেশনের জন্য যাচ্ছে এবং আপনি ভারতীয় জনতা পার্টির সদস্য থাকার জন্য আপনাকে অভিনন্দন। এবং দাদা, আপনাদের বিধানসভা নন্দীগ্রাম তো? আপনাদের যেই স্কুলে ভোট দিতে যান দাদা, সেই স্কুলটার নামটা একটু বলবেন, ভোট কেন্দ্রের নামটা? কাত্যায়নী বুথ প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল মনোহর, তাই তো? আপনার মনোহরপুর জায়গার নাম তো? হ্যাঁ, মনোহরপুর কাত্যায়নী স্কুল। আচ্ছা আচ্ছা দাদা, আপনাদের পিনকোডটা কত আছে, মানে পোস্ট অফিস পিনকোডটা জানেন? ৭২-১৬-৫০। আচ্ছা আচ্ছা দাদা, আপনি ভোটের আগে যেহেতু সদস্য আছেন সেই জন্য জিজ্ঞেস করা, আপনারা ভোটের আগে বাড়ি বাড়ি প্রচার করতে যান অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, নাকি শুধু সাপোর্টার, নাকি কোনোভাবে সম্ভব নয়? অ্যাক্টিভ সদস্য ছিলাম, বর্তমানে নেই।
আচ্ছা, বর্তমানে নেই। আচ্ছা, আচ্ছা দাদা, আপনার মোদিজির জন্য কোনো বার্তা আছে? কোনো সমস্যা, রাস্তাঘাট, শিক্ষা বা আদার্স কোনো কি সমস্যা কি জানাতে বার্তা চান? দেবো, কি বার্তা দেবো? বিজেপির যে পঞ্চায়েত সমিতির মেম্বার অখিল সাহু, সে পারিবারিক মানুষের হ্যাঁ, অশান্তি লাগায়, অশান্তি লেগে ভোট জেতে। মানুষের কাজ করে। বিজেপির লোক ছিল না? বিজেপির জন্ম থেকে ছিল? বিজেপির জন্ম থেকে আমরা ছিলাম। আজকে ওর বিজেপির জন্ম আচ্ছা, থেকে ছিল না ওরা। আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে আজকে হ্যাঁ, আমার পারিবারিক অশান্তি লাগিয়ে আমাদের বিবাহ বিচ্ছেদ তৈরি করেছে ওই অখিল সাহু। আচ্ছা। আর এখানকার অঞ্জন ভারতী, যারা মোস্ট অফ বিজেপি উকিল লিডার। সাহু দাদা কি পদে আছে? অখিল সাহু গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন, মেম্বার। গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাই তো? হ্যাঁ, উনি নিজের স্বার্থ আচ্ছা, আচ্ছা। সিদ্ধি করার আচ্ছা, জন্য আপনি পারিবারিক অশান্তি লাগিয়ে আমার পেছনে, আমার বাইকে ঘুরতো তেল পুড়ে। আমি ভোট প্রচার করতাম। আচ্ছা, হুম। আমার বাড়িতে আচ্ছা, অশান্তি লাগিয়ে আজকে আমার পিতামাতার মানে দুর্বিষহ অবস্থা করেছে। ওদেরকে মানুষ ভোট দেবে আর? এই অখিল সাহু, সমিতা অঞ্জন, সুস্মিতা চক্রবর্তী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ যিনারা আছেন, হুম, হ্যাঁ, ব্লক সভাপতি সৌমিত্র দে, আর প্রধান গোপাল চন্দ্র জানা, এদেরকে মানুষ ভোট দেবে? যারা মানুষের পাশে দাঁড়ায় না কোনোদিন, শুধু টিকিটের অপেক্ষায় ছিল পয়সা লুটার জন্য। বিজেপিকে মানুষ ভোট দেবে আচ্ছা। না? দাদা আপনার এই তো দাদা আর নয়, মানুষ আর আপনার ভোট এই দেবে না। পারিবারিক অশান্তি লাগায়, মানুষের জনসাধারণের কি সমাধান করবে? আমার ফ্যামিলিতে অশান্তি লাগিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে বিঘ্নিত করেছে। 1 বছর ধরে বিচার, আজকে বিচার হবে, আচ্ছা, আজকে মীমাংসা করে দেবো, কালকে করে দেবো, এইভাবে করে 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 আজকে সংসারকে পুরো রিপিট করে দিয়েছে। আজকে পারিবারিক অবস্থা একদম দুর্বিষহ অবস্থা হয়ে গেছে মানুষের। বিজেপিকে মানুষ ভোট দেবে আর? আর বিজেপিকে মানুষ ভোট দেবে না কোনোদিন। পারিবারিক অশান্তি লাগায়, আচ্ছা, বাড়ি বাড়িতে, আপনার ভাইয়ে এই ভাইয়ে, জাতে তথ্যটা জাতে যেটা আপনি সাম্প্রদায়িক দাঙ্গা। হ্যাঁ, পারিবারিক আরে আমি নিজে বিজেপি করতাম, অখিল সাহেবের প্রচার। অখিল সাহেবকে কে চিনতো? আমি 2014 সালে বিজন আচ্ছা, দাসের শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, তখন তার বিজন দাসের এগেনস্টে আগে হাঁটতাম। 2014 সালে নরেন্দ্র মোদীর তখন থেকে সদস্য আমরা। বিজেপিকে নিয়ে এসেছি আমরা এত কষ্ট, আচ্ছা, এবং আমার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধান বললো। 2021 সালে শুভেন্দু বাবু যখন আসে, লক্ষ লক্ষ টাকা আমার পার্টি থেকে খরচ হয়। যত মিটিং মিছিল সমস্ত পয়সা আমি খরচ করেছিলাম। আর আমার বাড়িতে আজকে আমার স্ত্রীকে বাইরে যেতে সুবিধা, মানে বাইরে যাওয়ার সুবিধা করে দিয়েছে, শ্বশুর বাড়িতে থাকার সুবিধা করেছে, এবং আরো বিবাহ বিচ্ছেদের সুব্যবস্থা করে দিয়েছে অখিল চন্দ্র সাহু, নিমাই চন্দ্র সাহু, সমিতাঞ্জন নিমাই চক্রবর্তী। চন্দ্র সাহু, অখিল চন্দ্র সাহু, তাই তো? হ্যাঁ, আর সমিতাঞ্জন চক্রবর্তী, সুস্মিতা চক্রবর্তী। আর কত নাম নেবেন আপনি? হ্যাঁ, আর কত নাম নেবেন? আরো আহমেদাবাদ 1-2-তে যারা আছে, যাদের বিজেপির কর্মকর্তা, শিবুগিরি পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ, আর কি বলবো? বিজেপিতে মানুষ ভোট দেবে আর? বিজেপিকে মানুষ ভোট দেবে? হ্যাঁ, পারিবারিক আচ্ছা, অশান্তি বুঝতে লাগিয়ে, পেরেছি দাদা। জায়গা জমি আপনার নিয়ে এই অশান্তি লাগিয়ে তথ্যগুলো আপনি কোনো, কি আমি যে কোনো মন্দ বলে আপনি বলুন। যারা পারিবারিক অশান্তি না, না, লাগায়, না, আমি বলতে জায়গা জমি চাইছি, নিয়ে অশান্তি লাগায়, জাতি হ্যাঁ দাঙ্গা দাদা, লাগায়, আপনি তাদেরকে মানুষ ভোট যেটা দেবে? বলছেন আপনি বিজেপি অফিস থেকে ফোন করেছেন, হ্যাঁ তাই জন্য আপনি আপনাকে শুনুন, বলছি। ঠিক আছে? আপনার হ্যাঁ, বলুন। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি। আপনার এই তথ্যগুলো আমি আমার উপর মহলে জানাতে চাইছি, তো উপর আপনি কি মহলে জানাতে জানিয়ে কিছু চাইছেন? হবে আমি না কি লাভ। এটা উপর জানাতে মহলের লোকও একই। শুভেন্দু অধিকারী কি? শুভেন্দু আচ্ছা, অধিকারী সব আপনি থেকে জানাতে গদ্দার লোক, সব থেকে জালি, জাতি দাঙ্গা লাগায়, পারিবারিক অশান্তি ওর অনুপ্রেরণায় সবাই চলতিছে। আর নিজের নিজের বাড়ির লোককে নিয়ে এসে আচ্ছা, আচ্ছা, পদে বসায়, আর নিজের অনুগামীকে দিয়ে নিয়ে লাগায়। যারা আগে ছিল তাদের কোনো স্থান নেই, কাজ দেবে বলে টাকা পয়সা নেয় আচ্ছা, মানুষের কাছ থেকে। হ্যাঁ, 1 লাখ টাকা, আমি কন্ট্রাক্টরের কাজ পেয়েছিলাম, 1 লাখ টাকায় 4,000 টাকা বিজেপি পার্টি থেকে দিতে হবে। কিসের জন্য দিতে হবে বলো? বিজেপির পতাকা যখন বানার লোক ছিল না, তখন আমি টাকা পয়সা দিয়ে পতাকা কিনে নিয়ে আসতাম, দেওয়াল লিখন করেছিলাম। কৃষক মোর্চা, কিষাণ মোর্চার সভা যখন হবে, তার পয়সায় খাবার খরচ দিয়ে খাওয়াইছে, 600-800 লোককে খাইয়ে খাইয়ে ইয়ে করেছিলাম। মানুষ বিজেপিকে ভোট দেবে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ আর কোনোদিন দেবে না। আচ্ছা, বিশেষ করে নন্দীগ্রামের মানুষ আর দেবে না। ঠিক আছে? আচ্ছা, নন্দীগ্রামের ঠিক আছে মানুষ দাদা, জেগে আপনার উঠেছে, তথ্য অবশ্যই নন্দীগ্রামের জানানো মানুষ হচ্ছে জেগে এখান উঠেছে। থেকে। নন্দীগ্রামের মানুষ আর ও জাতিসত্ত্বা ও দাঙ্গা, আচ্ছা, আচ্ছা, হিন্দু মুসলমানের দাঙ্গা সহ্য করবে না। আর বিজেপি বাড়িতে বাড়িতে অশান্তি, আচ্ছা, পারিবারিক অবশ্যই দাদা অশান্তি, আপনার জাতিগত সত্ত্ব লাগাচ্ছে, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগাচ্ছে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে ফায়দা তুলতিছে। আর কন্ট্রাক্টরদের কাছ থেকে লাখ লাখ টাকা কমিশন নিচ্ছে। আমি কাজ করছি, হুম, আমার থেকে 1 লাখ টাকা 1,000 টাকায় কমিশন নিতে হবে পার্টিকে, পার্টি চলবে বলে। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার তথ্য আমি অবশ্যই এখান থেকে জানাচ্ছি। তথ্যের জন্য অসংখ্য অঞ্জন ধন্যবাদ। ভারতীর অফিসে আপনার দিন শুভ টাকা হোক। দিতে হয়। প্রদীপ বাগ আছে, প্রদীপ বাগ, যে হচ্ছে আচ্ছা, আচ্ছা, পরের বাড়ির বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে আসে।
তাকে দেখে মানুষ ভোট দেবে? অঞ্চল খোদামবাড়ি 2GPর অঞ্চল সভাপতি প্রদীপ বাগ, যে পরের বাড়ির সংসার ভেঙে নিয়েছে, তাদেরকে মানুষ ভোট দেবে? হ্যাঁ, ওদেরকে মানুষ ভোট দেবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবশ্যই যারা দাদা মানুষের সমাধান করতে পারে না, লোকের মানুষের সমাধান সৃষ্টি করেছে, তাদেরকে মানুষ ভোট দেবে? নন্দীগ্রামের মানুষ আর ভুল করবে না। আচ্ছা, আপনার তথ্য আমার তথ্য আচ্ছা, নয়, এটা আচ্ছা, সারা ঠিক আছে দাদা, আপনার পশ্চিমবঙ্গে ছড়িয়ে তথ্যের গেছে, জন্য- এই তথ্যটা সারা পশ্চিমবঙ্গে আচ্ছা, ছড়িয়ে আচ্ছা। গেছে। আপনি বিজেপি পার্টির কাছ আচ্ছা থেকে কি দাদা, এই বলছেন বলুন? তথ্যটা তো আপনার কাছ থেকে পাওয়া গেল না, আপনার তথ্যটাকে আপনার কাছ থেকে পাওয়া হলো, আমরা সবাইকেই ফোন করছি, এটা আপনার কাছ থেকে জানা গেল, অবশ্যই আমি এখান থেকে জানাবো এবং কাকে জানাবেন? তথ্যটা আপনার কাছ থেকে কাকে জানানো জানাবেন? গেল বলেই দিব্যেন্দু আপনাকে অধিকারীকে? বলবো। কাকে জানাবেন? আমার ওপর- দিব্যেন্দু অধিকারীর কাছে আমি আমার গিয়েছিলাম নিজে। দাদা, উড়িষ্যায় কাজ করতে গিয়ে আমার 8 লাখ টাকার কাজ হয়ে 7 লাখ টাকা বাঙালি বলে মেরে তাড়িয়ে দিয়েছিল। দিব্যেন্দু অধিকারীর বাড়িতে, শুভেন্দু অধিকারীর বাড়িতে চৌরঙ্গিতে অফিসে গিয়েছিলাম। 9ই আগস্ট যেতে বলেছিল, 9ই আগস্ট কত 9ই আচ্ছা। আগস্ট চলে গেল, কোনো সুরাও করতে পারেনি, চিঠি লিখে যেতে পারেনি। হ্যাঁ, মানুষের আচ্ছা। পাশে দাঁড়াবে ওরা, মানুষের পাশে দাঁড়াবে, জননেতা তৈরি হবে। আচ্ছা। যারা মানুষের ঠিক আছে দাদা, সমাধান করতে ধন্যবাদ। পারে না, দুর্বিষহ অবস্থায় মানুষ চলে যায়। আমি ছবি পাঠাচ্ছি, দিব্যেন্দু অধিকারীর বাড়িতে গিয়েছিলাম কেন, এবং রেকর্ডিংও আছে আমার, অলওয়েজ রেকর্ডিং আছে। দিব্যেন্দু অধিকারীর কাছে আচ্ছা, পাঠিয়েছিলাম। উড়িষ্যা বড়বিলে বড়বিল, আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন দিদি। আপনি বিজেপি কার্যালয় থেকে ফোন করেছেন, বিজেপি থেকে অফিস থেকে ফোন করেছেন, আপনাকে বলে দিচ্ছি, দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর অফিসে গিয়েছিলাম, ওনার চৌরঙ্গিতে অফিস, ওষুধ দোকানের অপোজিটে, তাও বলে দিচ্ছি, ওনার কল আচ্ছা। রেকর্ডিং। উনি বললো আমি চিঠি লিখে দেবো, তোমার টাকাটা উদ্ধার। আজও পর্যন্ত চিঠি লিখে আমার উড়িষ্যায় টাকা করছি। ওই বিজেপি উড়িষ্যার রাজ্যে গিয়ে ওই ডিভাইন কনস্ট্রাকশন কোম্পানির নাম বলে দিচ্ছি, লিখে নেন। বড়বিল মাইন্স বিল্ডিং, ফুল বিল্ডিং তৈরি করতে গিয়ে 75 টাকা স্কোয়ার ফুট কথা হয়ে 53 টাকা স্কোয়ার ফুট দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিল। বুঝতে পেরেছো? বাঙালি বলেই। জগন্নাথ মন্দির ইস্যু, সালা ভাগ। এখানে কাজ করতে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে যা কাজ করতে, নাহলে কেটে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা। আরো প্রমাণ আচ্ছা। নেবেন? আরো বলেছিল ঠিক আছে দাদা। মেঘ ঘটিত কেস দিয়ে দেবো। আপনারা বিজেপির হয়ে করবেন? পশ্চিমবঙ্গের মানুষ সচেতন হয়ে গেছে দিদি। হ্যাঁ, আমরা ভুল করেছিলাম, বিজেপিকে ভোট দিয়ে আমরা ভুল করেছিলাম। এই নন্দীগ্রামের মানুষ ভুল করেছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে। আরে আপনি লিখে নেন, আমি বলছি, রেজিস্টার মাতাল। ঠিক আছে দাদা, আপনার তথ্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দিদি আপনার দিন নামটা শুভ বলুন। হোক। ধন্যবাদ দাদা। আপনি বিজেপির অফিস হ্যাঁ, থেকে আমি বিজেপি রাজ্য অফিস থেকে সমাধর কথা বলছি। ঠিক আছে, সমাধর কথা বলছি দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।